জমি ক্রয় করার পর যদি দেখেন যে ভুল দাগ নাম্বার বা অন্যের দাগ দিয়ে দলিল হয়েছে, তাহলে বিষয়টি গুরুতর হলেও আইনগতভাবে প্রতিকার নেয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে করতে হবে, প্রথমে যাচাই করবেন যে আপনার দলিল, খতিয়ান এবং নকশা এবং মিউটেশন খতিয়ান মিলিয়ে দেখতে হবে ভুলটি কি শুধু লেখার, না ক্লারিক্যাল মিস্টেক, নাকি সত্যি ভিন্ন জমির দাগ দেয়া হয়েছে। ভুল যদি টাইপিং বা লেখার হয়, সীমানা ঠিক আছে, সেক্ষেত্রে তখন এই দলিল সংশোধনযোগ্য বা এই ভুল সংশোধনযোগ্য। বিক্রেতার মাধ্যমে দলিল সংশোধন বা রেকটিফিকেশন ডিড করতে হবে। সাব রেজিস্ট্রি অফিসে নতুন করে সংশোধনী দলিল রেজিস্ট্রি করতে হবে। প্রমাণ হিসাবে আগের দলিল, খতিয়ান ও নকশা সংযুক্ত করতে হবে। বিক্রেতা যদি জীবিত ও সহযোগী হয় তাহলে কাজটা খুব সহজে হয়ে যায়। যদি সত্যি অন্যের দাগের জমি লেখা থাকে, এটি গুরুতর ত্রুটি, তখন দেওয়ানি আদালতে মামলা করতে হবে, দলিল সংশোধনের মামলা অথবা সত্য ঘোষণা অথবা সংশোধন মামলা। আদালতের ডিগ্রি অনুযায়ী দলিল ও রেকর্ড সংশোধন করতে হবে। রেকর্ড সংশোধন বা নামজারি বা মিউটেশন, যেটা দলিল ঠিক না করে নামজারি সংশোধন করা যায় না। প্রথমে দলিল ঠিক করতে হবে, তারপর সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করতে হবে। আবার যদি প্রতারণার উদ্দেশ্যে যদি করে থাকে কেউ, কোনো বিক্রেতা, তাহলে এই বিক্রেতার বিরুদ্ধে দণ্ডবিধি 1860 ধারা 420-এ প্রতারণার মামলা করা যায়। এছাড়া 406, 467, 468 এবং 471 ফৌজদারি মামলা করা যায়। তবে পরামর্শ যে বিষয়টি সেটা হচ্ছে, যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে দ্রুত একজন অভিজ্ঞ যে দেওয়ানি আইনজীবী আছে তার কাছে দলিল এবং খতিয়ানটা দেখাতে হবে। যত দেরি হবে সমস্যা কিন্তু তত জটিল হবে।